একটু আগে ফেসবুকে ঢুকছিলাম, বুঝছো, ঢুকার সাথে সাথেই দেখি একটা ক্লিপ আসলো যেখানে এক ভদ্রলোক সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস মানে এইচএসসির আইসিটি পড়ানোর চেষ্টা করতেছে। তো সে একটা ক্লাস আপলোড দিছে এইচএসসি 27 এবং এইচএসসি 28 ব্যাচের উদ্দেশ্যে, যেখানে আসলে সে হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝাইতে গিয়ে একটা গোঁজামিল মেরে দিছে, আবার অঙ্ক এবং সংখ্যা কি সেইটার ভিতরেও একটা গোঁজামিল মেরে দিছে। সো এটা দেখার পরে আমার মনে হলো যে স্টুডেন্টরা ভুলভাল জানবে, সো আমি একটা ভিডিও বানায়া পুরো বিষয়টাকে একটু বুঝিয়ে দিই, আবার ওই ভুলগুলোকে একটু কারেকশন করে দিই। তো তোমরা আমার সাথে থাকো, তাহলে হচ্ছে পুরো কনসেপ্টটা সংখ্যা পদ্ধতি কি এবং এর কয়টা প্রকারভেদ আছে পুরো পুরো কনসেপ্টটা খুব অল্পতে বুঝে যাবে এবং অনেকদিন তোমাদের মনে থাকবে। হ্যাঁ, এবার আসো, আমি হচ্ছে সবার আগে তোমাদের সংখ্যা পদ্ধতি জিনিসটাকে এটাকে বলি। তো আমাদের সংখ্যাকে প্রকাশ করা অথবা লেখার পদ্ধতিকে, সহজ কথা বলতে গেলে সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো তোমরা তো সংখ্যা চেনো, ওই সংখ্যাগুলোকে যে পদ্ধতিতে আমরা প্রকাশ করি সেটাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতিকে স্থানিক মানের উপর ভিত্তি করে, মানে পজিশন, সংখ্যাটা কোথায় বসতেছে বা কোথায় বসলে তার পজিশন কি সেটার উপর ভিত্তি করে, হ্যাঁ, পজিশনের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে আমি বলতে পারি যে স্থানিক মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। তো স্থানিক মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলো তো? দুই প্রকার। ঠিক আছে, দুই প্রকারের সংখ্যা পদ্ধতিকে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতি, এখানে আমরা লিখলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি আবার দুইটা প্রকারে যাবে। তাহলে একটাকে আমরা প্রথমে বলবো হচ্ছে নন পজিশনাল। হ্যাঁ, তো এটাকে আমরা বলবো হচ্ছে নন পজিশনাল। সো নন পজিশনাল, এটার ইংলিশ টার্ম, তাহলে ইংলিশটাও একটু লিখে দিই। ইংলিশ হচ্ছে নন পজিশনাল, তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার কয়েকটা উদাহরণ আছে বা ভাগ আছে। হ্যাঁ, সো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বা তোমাদের বইয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স নামে একটা সংখ্যা পদ্ধতি আছে, হায়ারোগ্লিফিক্স। তো এই যে হায়ারোগ্লিফিক্স নামে যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমাদের একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এইটাকে আমি যদি হচ্ছে ইংলিশে লিখি, তাহলে হায়ারোগ্লিফিক্স। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আছে হচ্ছে গিয়ে মেয়ান, তো মেয়ানটাকে ইংলিশে কিভাবে লিখবো? মেয়ান। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আছে হচ্ছে রোমান, এইটা সবাই তোমরা জানো তাই না? আমরা রোমান অনেক ইউজ করি। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের রোমান, তাহলে আমি এখানে লিখলাম কি বলতো? রোমান। এই হচ্ছে গিয়ে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো কেন এটার নাম নন পজিশনাল, কেন পজিশনাল সেটাই ব্যাখ্যা করতেছি। তার আগে আমি তোমাকে এখানে বলি, তো এটা সংখ্যা পদ্ধতির আরেকটা যে প্রকারভেদ সেটাকে আমরা বলবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো ভাইয়া পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা ইংলিশে আমরা বলবো হচ্ছে POSI, পজিশনাল। এখানে এই গোজামিলটা করছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে পজিশনগুলোর উপর বুঝাই থেকে আমি দেখাচ্ছি গিয়ে এটা। তো দেখো, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা আবার চারটা ভাগে ভাগ করতে পারি। দেখো, সংখ্যা পদ্ধতি মূলত স্থানিক মানের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো আবার চার প্রকার। তো সেই চার প্রকার কি বলতো? প্রথমটা হচ্ছে গিয়ে বাইনারি। সো এটাকে ইংলিশে লিখবা এইভাবে, বাইনারি। তারপরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, বাংলায় লিখি আগে, কেউ এটা জফলা আকার দিয়ে লেখে, ওটাও কারেক্ট। সো এটা হচ্ছে গিয়ে অক্টাল। তারপর হচ্ছে ডেসিমেল বা দশমিক, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো এটা বাইনারি, অক্টাল, ডেসিমেল বা হচ্ছে দশমিক। এটার ইংলিশ টার্মটা হচ্ছে এরকম, ডেসিমেল। ওকে, আরেকটা সংখ্যা পদ্ধতি আছে সেটাকে আমরা বলি হচ্ছে হেক্সাডেসিমেল। আমি এখানে তোমাদের সেটা লিখে দিই, এই যে হেক্সাডেসিমেল, আগে বাংলায় লিখি না, হেক্সাডেসিমেল। তো ইংলিশটা হবে এরকম, হেক্সাডেসিমেল। বুঝছো? তো এই হচ্ছে গিয়ে টোটাল আমাদের সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদটা আছে সেটা।
এখন আসো যে পজিশনাল এবং নন পজিশনাল নামটার পেছনে কারণ কি এবং গোঁজামিলটা কোথায় হয়েছে। দেখো, স্থানিক মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিগুলোকে এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখন স্থানিক মানের উপর ভিত্তি করে পজিশনাল এবং নন পজিশনাল কেন বলা হয়। তো আমি তোমাদের আগে ফার্স্ট অফ অল পজিশনালটা একটুখানি বুঝাই যে এটা কেন এটাকে পজিশনাল বলা হয়। এটাকে কেন পজিশনাল বলা হয়? পজিশনাল বলার কারণ হচ্ছে, ধরো আমি এখানে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে দশমিকের, মনে করো দশমিকের একটা সংখ্যা নিলাম ডেসিমেল, এটা কিন্তু আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটাই। তো এই যে দশমিকের একটা সংখ্যা নিলাম, মনে করো 2 2 2, তোমরা সবাই জানো এটার স্থানিক মান হচ্ছে 222, রাইট? আচ্ছা, পজিশনালে তাহলে দেখো এইটার ভ্যালু কত, এখানে এইটার ভ্যালু বোঝাচ্ছে হচ্ছে এটা এককের ঘর, এটা হচ্ছে আমাদের এককের ঘর, তোমরা সবাই জানো এটা 2 বুঝাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা জানো যে এর পরের পজিশনটা, পরের স্থানের যেটা, সেটা হচ্ছে গিয়ে দশমিকের ঘর বা দশকের ঘর, তাই না? দশমিক না, আসলে দশকের ঘর, এটা হচ্ছে আমাদের দশকের ঘর। তো দশকের ঘরে যদি 2 থাকে তাহলে এটার স্থানিক মান হচ্ছে 20। ওকে, এবার আসো এই যে 2, এখানে হচ্ছে শতকের ঘর, এখানে হচ্ছে গিয়ে কি শতকের ঘর, তো এইটার মান কিন্তু বলতো 200। তো ভাই একই 2 এক জায়গায় 2 হিসেবে কাজ করতেছে, একটু বামে সরে গেলে সেটা 20 হিসেবে কাজ করতেছে, আর একটু বামে সরে গেলে সেটা 200 হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছো? তার মানে সংখ্যাগুলো কোথায় অবস্থান করতেছে, প্রথম, দ্বিতীয় না তৃতীয়, সেটার উপর ভিত্তি করে সংখ্যাগুলোর মানের একটা পজিশনাল ভ্যালু আছে। যেমন এইটার পজিশন হোল্ড করতেছে 2, এটার পজিশন হোল্ড করতেছে 20, এটার পজিশন হোল্ড করতেছে 200। এখন তুমি যদি সবগুলোকে অ্যাড করো, 200 প্লাস 20 প্লাস 2 সমান তুমি পাবো হচ্ছে 222, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির, পজিশনের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তার মানে এই প্রত্যেকটা অঙ্ক, এগুলোকে অঙ্ক বলবো, এই প্রত্যেকটা অঙ্ক পুরোটা একটা সংখ্যা। দেখো, এই পুরোটা হচ্ছে গিয়ে একটা সংখ্যা, আর প্রত্যেকটা হচ্ছে এক একটা অঙ্ক, বুঝতে পারছো? পুরোটা হচ্ছে একটা সংখ্যা, প্রত্যেকটা হচ্ছে এক একটা কি বলতো অঙ্ক, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে অঙ্ক আছে কয়টা, 3টা, সংখ্যা হচ্ছে একটা, বুঝছো? এই অঙ্ক আর সংখ্যার ভিতরেও একটা গোঁজামিল লাগাইছে। যেমন বলছে কি যে ধরো এটা দশমিকে, তাহলে দশমিকটাকে বলছে সংখ্যা আর এগুলোকে বলা হয়েছে অঙ্ক। তো এগুলো অঙ্ক ঠিক আছে, দশমিক সংখ্যা না, এগুলাই হচ্ছে গিয়ে মানে পুরোটা একসাথে হচ্ছে সংখ্যা, বুঝছো? তার মানে এটাকে অঙ্কও বলতে পারবো এবং এটাকে সংখ্যাও বলতে পারবো। হ্যাঁ, দুইটা ডিজিট হইলে এটাকে সংখ্যা বলতে পারবো, কিন্তু অঙ্ক বলতে পারবো না। সেমভাবে 3টা ডিজিট হইলে পুরোটা মিলে হবে একটা সংখ্যা, পুরোটাকে আমরা অঙ্ক বলতে পারবো না। তো অঙ্ক প্রত্যেকটা আলাদা আলাদা পাবে একটা অঙ্ক, আমি একটু পরে আবার বুঝাচ্ছি। তাহলে দেখো এই প্রত্যেকটা অঙ্ক কোথায় বসতেছে সেটার উপর ভিত্তি করে এই যে এগুলোর হচ্ছে স্থানিক মান আছে। কিন্তু নন পজিশনাল কথা চিন্তা করো, নন পজিশনাল, তো তুমি যদি নন পজিশনালের কথা চিন্তা করো ভাইয়া, দেখো এখানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কথা আমরা যদি বলি, তো এখানে যদি আমি একটা রোমান সংখ্যা নিই, ধরো আই আই আই, সেইটার স্থানিক মান কত বলো তো 3, এটাকে আমরা 3 হিসেবে চিনি। তো এই আই প্রথমে বসছে অথবা শেষে বসছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এদের কোনো স্থানিক মান নাই। তো এই জন্য কোথায় এই আই বসলো, আগে বসলো না পরে বসলো, সেইটার উপর ভিত্তি করে এইটার স্থানিক মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যার কারণে এদেরকে আমরা বলতেছি নন পজিশনাল, বুঝতে পারছো? আর এটাকে আমরা কি বলতেছি বলতো, পজিশনাল। বিষয়টা এমন না যে 37 যদি আমরা পজিশন চেঞ্জ করে দেই এটা হয়ে যাবে 73, এই কারণে এটা পজিশন চেঞ্জ করছি মানে সংখ্যার স্থানিক মান চেঞ্জ হয়ে গেছে, এই কারণে এটা পজিশনাল। বিষয়টা এমন না, বিষয়টা পজিশনাল কেন, কারণ প্রত্যেকটা অঙ্ক কোথায় বসতেছে সংখ্যার সেটার উপর ভিত্তি করে এটার হচ্ছে গিয়ে পজিশনটা নির্ধারিত হয়, বুঝতে পারছো? এবার আসো বাইনারিতে ডিজিট হচ্ছে কয়টা বলো, অঙ্ক হচ্ছে 2টা, একটা হচ্ছে 0 আর 1, ঠিক আছে? তো এই 0 আর 1 প্রত্যেককে আমরা বলবো হচ্ছে গিয়ে এক একটা অঙ্ক, প্রত্যেককে আমরা বলবো হচ্ছে একটা অঙ্ক, বুঝতে পারছো? তো এইখানে এই অঙ্কগুলো দিয়ে আমরা যা বানাবো, ধরো 1 0 1 0, তো এই যে 4টা অঙ্ক মিলে এইটা হইলো একটা কি বলতো সংখ্যা, এটা হইলো একটা সংখ্যা, বুঝতে পারছো? তাহলে এই বাইনারিতে 2টা ডিজিট, এই জন্য কয়টা অঙ্ক, 2টা অঙ্ক। তাহলে 2টা যদি অঙ্ক হয় তাহলে এই যে যেহেতু 2টা ডিজিট বা 2টা সংখ্যা, 2টা অঙ্ক আর কি, তো এই কারণে এইটা বাইনারি বেজ হচ্ছে গিয়ে 2, তাহলে এটার যে বেজ হচ্ছে গিয়ে 2, তাহলে বেজ সমান সমান হচ্ছে 2। কেন? কারণ বাইনারিতে জাস্ট 2টা অঙ্ক ব্যবহার করা হয়, 0 আর 1। সেমভাবে অক্টালে ব্যবহার করা হচ্ছে তোমার 0 থেকে 7, অক্টালে 0 1 2 3
0 1 2 3 4 5 6 7, তাহলে 0 থেকে 7 পর্যন্ত এটা ব্যবহার করা হয় দেখে অক্টালে অঙ্কগুলো। এটার বেজ হচ্ছে গিয়ে 8, আর দশমিকে অঙ্কগুলো কি বলতো 0 থেকে 9 পর্যন্ত কয়টা টোটাল 10টা, এই জন্য এটার বেজ হচ্ছে কত 10। সেমভাবে হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত এখানে হচ্ছে গিয়ে 10টি, আবার এ থেকে এফ পর্যন্ত এইখানে হচ্ছে গিয়ে তোমার 6টি, তাই না? এ বি সি ডি ই এফ 6টি। তো এই টোটাল আমাদের কয়টা হইলো বলো তো 16টি। তাহলে এই জন্য এটার যে বেস বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16। তো দেখো এই যে হেক্সাডেসিমেলে A0 to 9 A to F টোটাল 16টা ইউনিক অঙ্ক ব্যবহার করা হয়েছে, এগুলোকে অঙ্ক বলবো। তো এগুলো হচ্ছে কি আমাদের অঙ্ক, তার মানে এই যে দেখো 0 0 1 2 3 প্রত্যেকটা একটা অঙ্ক। বাট আমি যদি এখানে 123 লিখি, 1 2 3 তো অঙ্ক, বাট 123 একটা কি বলতো সংখ্যা। বুঝতে পারছো অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য। বিষয়টা এমন না যে এগুলা হচ্ছে অঙ্ক, হেক্সাডেসিমেল একটা সংখ্যা। হ্যাঁ, আমাদের জনপ্রিয় শিক্ষক সেটা বলেছে, বাট এটা না। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি বলো অঙ্ক, বাট এই অঙ্কগুলো মিলে যেটা বানাবো সেটাকে আমরা কি বলবো সংখ্যা। এখন আরেকটা কথা, সেটা আবার ঠিক আছে, এই যে 1 কে কি আমরা অঙ্ক বলতে পারি? 1 কে কি আমরা সংখ্যা বলতে পারি? তার মানে 1 অঙ্ক প্লাস 1 সংখ্যা। তো এখান থেকে একটা কথা বলা যায় যে সকল অঙ্ক সংখ্যা, সকল সংখ্যা অঙ্ক নয়। যেমন এখানে 123 একটা সংখ্যা, এটাকে তুমি অঙ্ক বলতে পারবা না। 1 2 3 কে আবার অঙ্ক বলতে পারবা। বুঝতে পারছো? এই ছিল পুরো কনসেপ্ট, গোজামিল সবকিছু বাইরে। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাও। আর পুরো আমার আইসিটির ক্লাসের প্লেলিস্ট যদি চাও তাহলে নিচে কমেন্টে লেখো, প্লেলিস্ট দিয়ে দিব।